হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একা হাতে আমার মেয়ের স্কুল, আমার সংসার সমস্ত কিছুটা সামলাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপারূপ। হুগলি জেলার এই ছোট্ট প্রান্ত থেকে তোমাদেরকে আবার একবার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম রাস্তা থেকে। তো দেখো বন্ধুরা, এখন যাচ্ছি মামাকে নিয়ে স্কুল। এখন বাজে হচ্ছে পুরো 6:45 মতন। তো চলো, 6:30 এরকম সময় বাড়ি থেকে বেরিয়েছি, মামাকে চলে এসেছি কাছাকাছি। তো চলো স্কুলে দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি পরে। চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে মামাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম মামার স্কুলে। কারণ এখন মামামদের হচ্ছে সকালে স্কুল। সমস্ত সরকারি স্কুলগুলোতে ছুটি পড়ে গেছে গরমের জন্য, কিন্তু মামামদের স্কুলে কিন্তু এখনো ছুটি পড়েনি। তো পড়বে কিছুদিন পর থেকেই, আগে কিছুদিন সকালে স্কুল হবে, তারপর ছুটি পড়বে। তো চলো, পৌঁছে গেলাম স্কুলে। দেখো এখনো কিন্তু স্কুলে সব স্টুডেন্টরা এসে পৌঁছায়নি। তো আমি চলে এসেছি মামামকে নিয়ে, আর একজন এসেছে। তো চলো এখন একটুখানি বসে থাকি, দেখি ওদের স্যার আসুক, তারপর সব স্টুডেন্টরা আসুক, ক্লাস হলে তারপর একেবারে ওকে নিয়ে বাড়ি যাব। এখন মর্নিং স্কুল হতে ওকে কিন্তু আর দিয়ে চলে আসি না, একেবারে স্কুলের ছুটি হলে তারপর ওকে নিয়ে আসি। দেখো স্কুলের ছুটি হয়ে গেছে, তারপর ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 9:30। তো চলো মামামির জন্য একটুখানি ইএফপি বানিয়ে দিই, কারণ এখন তাড়াহুড়ো করে ভাত বা আলুর তরকারি কিছুটাই হয়ে উঠবে না, তাই ওকে ইএফপিটাই বানিয়ে দিলাম। ও টিফিনটা করে নিক, আর আমার তো কোনো টেনশন নেই, আমার ঘরে ছাতু রয়েছে, আমি একটুখানি ছাতুর শরবত খেয়ে নেবো। যেমন রোদ তেমন গরম, এই রোদ গরমের দিনে একটুখানি হালকা ফুলকা খাওয়াটাই বেটার। সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম সামলে রেখে তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যায়। মেয়েকে স্কুল থেকে এনে আবার রান্না বান্না, ঘরদোয়ার মোছা, ঘরদোয়ার পরিষ্কার করা, এই সমস্ত কিছু কিন্তু আমাকে একা হাতে করতে হয়। তার সাথে রয়েছে এই যে ব্লগ, তো তোমাদের সাথে তো শেয়ার করা, এটা আমার রেগুলার রুটিন এর মধ্যে পড়ে গেছে। এইসব কাজকর্ম করতে করতে আমি যদি একদিন ব্লগ না বানাই না, কি মনে হয় বলতো, যে কোনো কিছু যেন একটা রুটিন এর মধ্যে বাদ পড়ে গেল। সেদিন কিন্তু কাজকর্মগুলো করেও কিন্তু আমি শান্তি পাই না। তাই প্রত্যেক দিন চেষ্টা করি আমার সমস্ত কাজকর্ম, আমার ডেইলি লাইফস্টাইলটাকে তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যাগি বানানো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেল। চলো এবার ম্যাগিটাকে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ এই ম্যাগিটা প্রচন্ড গরম। এখন এটাকে একটু জুড়োতে দিতে হবে পাখার তলায়, তবে কিন্তু মামাম এটাকে খেতে পারবে। ম্যাগিটা নামিয়ে আবারও আমি কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মসুর ডাল। তো আজকে আমি আম দিয়ে একটুখানি মসুর ডাল বানাবো। এই রোদ গরমের দিনে টক ডালটা কিন্তু খেতে দারুণ লাগে দেখবে। কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে একটুখানি জল দিয়ে তাতে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে দিলাম। এদিকে ডালটা হতে থাকুক, তারপরে আমি চলে এলাম একটুখানি ছাতুর শরবত বানাতে। গ্লাসের মধ্যে অলরেডি নুন চিনি নিয়ে চলে এসেছিলাম। তারপর দেখো ছাতুটা দিয়ে 2 চামচ মতন একটুখানি গুলে নিলাম, গুলে আমি খেয়ে নিলাম। এটা খাওয়াও ভালো, তাছাড়া এটা কিন্তু অনেকক্ষণ ধরে পেট ভর্তিও রেখে দেয়। তো চলো এবার আমি চলে এলাম ঘরদোয়ার মোছামুছি করতে। ঘরদোয়ারগুলোর নাম মুছলে হবে না, কারণ আজকে বৃহস্পতিবার। জানি ভিডিওটা ছাড়তে একদিন লেট হয়ে গেল, আমি না কালকে একদমই টাইম পাইনি ভিডিওটা এডিট করার। তোমরা তো জানোই ভিডিও এডিটিং করতে কতক্ষণ করে টাইম লাগে, তো সেই টাইমটা আমার আর হয়ে ওঠেনি, তাই আমি এডিট করতে পারিনি, তাই একদিন লেট হয়ে গেল। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই ঘরটা আমার মোছামুছি করা হয়ে গেল। এবার চলে যাব ওই ঘরটা মোছামুছি করতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘর দুয়ার গুলো না মোছামুছি করলে কেমন যেন একটা লাগে। সেই জন্য আমার রুটিন এর মধ্যে যদি বুধবারও ঘর মোছা হয়, তাহলে কিন্তু বৃহস্পতিবারটা আমাকে মুছতেই হবে ঘর দুয়ারটা। তো চলো এবার এই ঘরটাও মুছে নিই। এই ঘরটা মুছে নিয়ে চলে এলাম বাইরের বারান্দাটা মোছামুছি করতে। বাইরের বারান্দাটা দেখেছো একদম সরু মতন জায়গা হয়ে আছে, যেহেতু এই সাইডে পেটিগুলো রয়েছে। আমাদের ঘরের বাইরের বারান্দাটা কিন্তু অনেকটাই চওড়া, তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে না, কারণ এখানে পেটিগুলো যেহেতু রয়েছে সেই জন্য এখানটা সরু হয়ে আছে। পেটিগুলো নিয়ে চলে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো বাইরের বারান্দাটা কতটা চওড়া। চলো ঘর দোয়ার মোছামুছি করে এবার চলে এলাম ডালটাকে ফোড়ন দিতে। কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে আর একটুখানি সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা
কয়েক কুচো আম, তারপরে দিয়ে দিলাম মুসুর ডালটা, দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। এদিকে ভাতটাও আমার অলরেডি ফুটে গেছে, আর এখানে দেখো কিছু আম কাটা আছে। এই আমগুলোকে কালকে আমি যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনির সাথে দিয়ে একটুখানি চিনি দিয়ে ফুটিয়ে নেবো। তারপরে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম স্নান টান করে চলে এসেছি, পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না বান্না করেছি, তারপরে মামাকে ভাত খাইয়ে দেবো, তারপর আমি ভাত খেয়ে একটুখানি রেস্ট নেবো। আজকে রান্না করেছি বেগুন ভাজা, কারণ কালকে একটুখানি বেগুন ছিল, সেই বেগুনটাকে ভেজে ফেলেছি। তার সাথে করেছি ঝিঙে আলু পোস্ত, আর এই গরমে কিন্তু পোস্ত খেতে দারুণ লাগে টকের ডাল দিয়ে। তার সাথে রয়েছে আমের চাটনি, এটা কালকে একটু করা ছিল, আজকে অল্প একটু আম দিয়ে এটাকে আবার ফুটিয়ে নিয়েছি। তার সাথে রয়েছে মাছের টক, এটা কিন্তু কালকের, তো মাছের টকটাকে একটুখানি গরম করে নিলাম। আর রয়েছে আম দিয়ে মুসুর ডাল, এটা কিন্তু জাস্ট ওয়াও ওয়াও, দারুণ লাগে দুপুরবেলা ভাতের সাথে। চলে এলাম একদম বিকালবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে বড়মশাই বাড়ি চলে এসেছে, আর দেখো ও কিন্তু আমাদের জন্য নিয়ে মিষ্টি দই। তো চলো এখন আমরা দইটাই খেয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে। আর দইটা কিন্তু জাস্ট ওয়াও খেতে ছিল। আমি তোমাদেরকে খেয়ে দিয়ে রিভিউটা দিচ্ছি, দেখো সেই টেস্ট একদম পুরো। এখন বেজে গেছে পুরো 6:45। তো চলো দইটা খাওয়ার পরে তারপরে দেবো সন্ধ্যে। তারপর বড়মশাইকে বললাম তুই একটুখানি চপ এনে দাও, কারণ আজকে একটু চপ দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে। ও তো চলে গেল চপ আনতে, তারপরে আমি একটুখানি সন্ধ্যে টন্ধে দিয়ে বসেছিলাম। তারপরে ও একদম চপ টপ নিয়ে হাজির হলো, একটা চপ আর একটা বেগুনি এনেছিল, এই দেখো। তারপরে আমি নিয়ে চলে এসেছি তার সাথে মুড়ি, শশা কুচো আর পেঁয়াজ কুচো আর একটুখানি কাঁচা সরষের তেল। তারপরে চপ আর বেগুনি দিয়ে ভালো করে মুড়িটাকে মেখে খাবো। তো চলো এটা খাওয়ার পরে রাত্রে ডিনারের জন্য কিন্তু কোনো ভাতটা রান্না হবে না, কারণ ওই বেলায় আমি একেবারে রান্না করে নিয়েছিলাম, সেই ভাতটা জল ঢেলে দিয়েছি। আর একটুখানি আলু সেদ্ধ করবো, আলু সেদ্ধ দিয়ে জল ঢালা ভাত হবে। এখন কিন্তু এই গরমে এটাই আমাদের রাত্রের ডিনারের খুব ভালো খাবার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। তখন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।